কারণ তোমার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু বাঁচতে পারবো না। আরে কিচ্ছু হবে না। কি হবে? এই তো আর 2 দিন, তারপর তো দেদার অবসর। শোন না, আমি একটা কাজ করব বুঝলি, তোকে নিয়ে আমি কলেজে পৌঁছে দেবো। আবার কলেজ থেকে আবার তুই যখন ফিরবি তখন আবার তোকে নিয়ে সঙ্গে করে আসবো। অবশ্য তোর আবার বন্ধু বান্ধবদের মাঝখানে তুই আমাকে কতটা পছন্দ করবি সেটাও একটা ব্যাপার। জানিস তো বুড়িমা, আমি তো কখনো ভাবি না যে তুই আমাকে ছেড়ে চলে যাবি, অথচ সেটাই সবচাইতে বড় বাস্তব। মেনে নিতেই হবে। তোমার তো সেগুড়ে বালি। মানে কি? মানে আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না। তা আবার হয় নাকি? আরে লোকে আমায় দুষবে না, বলবে না যে মুখুজ্জি মশাই তার নিজের স্বার্থের জন্য তার মেয়েকে নিজের কাছে রেখে দিচ্ছে, বিয়ে দিচ্ছে না। সে তুমি যাই বলো বাপি, আমি এখন ওসব নিয়ে ভাবছি না। আমি এখন অনেক পড়াশোনা করে অনেক বড় হতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। আর তারপরেও যদি ওসবের দরকার হয় তাহলে যার দরকার হবে সেই আমাদের বাড়িতে এসে থাকবে। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। শোনো মেয়ের কথা। কেন বাপি, আমি কি এমন ভুল বললাম বলো তো? বিয়ে করলে যে সবসময় মেয়েদেরই চলে যেতে হবে এই নিয়মটা কে বানিয়েছে বলো? 2-1টা ব্যাপারে যদি উল্টোটা হয় তাহলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এটা ভালো, এটা ভালো। শোন না, সে যা হোক, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই এক সাহসী রাজপুত্র আসবে তোর দায়িত্ব নিতে। বাপি, আচ্ছা তুই আমাকে এর মধ্যে ধমকাস কেন বলতো? আরে লোকে কি বলবে? মুখার্জি বাবুর ভয় বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তার মেয়ে এরকম ঘন ঘন আমাকে ধমকায়। বেশ করে। হ্যাঁ তাই তো, তাই তো, বেশি তো করিস। তুই না থাকলে আমার জীবনের রাশটা কি করে আমার হাতে থাকতো? তোর মা যখন চলে গেল তখন ভাবলাম যে নিজের সবচেয়ে কাছের মানুষটা যখন এভাবে আমাকে ছেড়ে চলে গেল তখন আর কিসের নিরাপত্তা, কার জন্য, কি কারণে? একটার পর একটা বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলাম, কোনো পরোয়া করিনি। সেই সময় তোকে একটু একটু করে বড় করতে শুরু করলো ভানু। হঠাৎ একদিন রাত্রিরে বাড়ি ফেরার পথে দেখলাম একটা বাচ্চা সে জানলা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদো আদো গলায় কাঁদছে, বলছে, ও বাপি তুমি কখন বাড়ি আসবে? সেই সেই আমার জীবনের রাশটা টানলো। তুই আমার জীবনের সেই রাশটা টেনে ধরলি মা। আমি একটু একটু করে বদলে গেলাম। ছাই বদলেছ, একটু বদলাওনি তুমি। তুমি এত বদলে গেছো যে এখনো বিপদ সবসময় তোমাকে ঘিরে থাকে। মানুষ কি সবসময় বদলে যেতে পারে মা? আমি অন্যায়টা সহ্য করতে পারি, আমার আমার উর্দির সম্মানটা আমি রাখতে চাই। আমার ওপর ভরসা করে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের সম্মানটুকু আমি রাখতে চাই। এটা কি আমার অপরাধ? একটা সত্যি কথা বলবো, আমি এমনি সময় যাই বলে থাকি না কেন, আমি তোমার জন্য সবসময় খুবই প্রাউড ফিল করি। সে তো তোমার জন্য খুব টেনশন হয় বলে আমি এসব কথা বলতে থাকি, কিন্তু আমি চাই তোমাকে নিয়ে আমি সারা জীবন যেন এরকম ভাবেই অহংকার করতে পারি। তুমি যেন কখনো না বদলাও, আর তুমি যদি বদলে যাও তাহলে আমি অহংকার করব কাকে নিয়ে? মাটা আমার, তোর এই কথাটা যে আমাকে কতটা সাহস যোগায় তুই ভাবতেও পারবি না। চল, অনেক রাত হয়ে গেছে, প্রায় ভোর হতে চললো, চল শুই চল।
চলো, তোমাকেও তো শুতে হবে, এসো। আচ্ছা শোনো, কে? তুমি আগ বাড়িয়ে কিছু করতে যেও না, বুঝেছো? তোমাকে সাবধান করে দিচ্ছি। দল যদি জানতে পারে না, প্রচন্ড রাগ করবে। দুজনের মধ্যে যথেষ্ট চেনা পরিচয় হয়েছে, যদি কিছু বলার থাকে ওরা নিজেরাই নিজেদের বলে নিতে পারবে। আমাদের এর মধ্যে ঢোকার কোনো দরকার নেই, বুঝেছো? এবারের ট্রিপটা কিন্তু আমার খুব অন্যরকম কাটছে, খুবই ভালো। আসলে বাবা মার সঙ্গে বেরোলে আমার এতটা ভালো কাটে না, কিন্তু ভীষণ বোর করে ওরা। আমারও, আমার অন্যান্য ট্রিপের থেকে এই ট্রিপটা অনেক বেশি ইন্টারেস্টিং। কাল সকাল 10টায় যোধপুর, আর তারপর রাতের বেলা উদয়পুর। হ্যাঁ, কিন্তু কাল আমাদের যাওয়া হচ্ছে না। যাওয়া হচ্ছে না? কিন্তু আপনি তো বলেছিলেন যে পুরো ট্যুরটাই আপনারা করবেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়েছে? আসলে আমার জয়েনিং লেটার চলে এসেছে, বাড়ি থেকে খবর পেলাম, তাই আমাদের কালকে কলকাতা ফিরতে হবে। কাল কখন? সকাল 8টায় এখান থেকে বেরোবো, বিকেলে ফ্লাইট। কাল আপনাদের যাওয়ার সময় আমি থাকবো। কাল সকাল 10টায় তো আপনাদেরও যাওয়া। তো না, আপনার শুনলাম সকাল সকাল ঘুম থেকে উঠতে অ্যালার্জি, আপনার মা বলছিলেন। কিন্তু কাল ভোরবেলা আমি উঠে পড়বো। দেখুন, তার কোনো দরকার ছিল না, কিন্তু আমার কিসের দরকার আর কিসের দরকার নেই সেটা আমাকেই বুঝে নিতে দিন। তাহলে এগোই। কি হলো, চুপ করে আছেন যে? রূপকথা, ডোন্ট ফিল ব্যাড, আমাদের আবার দেখা হবে। শিওর? শিওর। যাই? হ্যাঁ প্লিজ। মেয়েটা খুব ভালো নাচে। নাচের ছবি তুলছিস তো? নাচের ছবি তুলছিস তো? তুমিও না 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 না, এতক্ষণ তো ছবি টবি তোলার কথা ভুলে গেছিলি। ওখানে বসে গল্প করছিলি দুজনে, যে এখনো নাচতে গেছে ছবি তুলতে চলে এসছি। আমি একদম ভালো নাচতে পারি, তাহলে ওকে নিয়ে যাই, ক্যামেরাটা মাইতে আমি ছবি তুলি, ভালো করে নাচান। হ্যাঁ বলে এসেছিস? কাকে? আবার জিজ্ঞেস করছিস কাকে? যাকে বলে আসার কথা তাকে, বুঝলি না? মানে এখানেই যে ব্যাপারটা চুকে বুকে গেল না আর কি, মানে যেটাকে এখান থেকে বয়ে বাড়ি অব্দি নিয়ে যাচ্ছিস। তুমি না বড্ড বাজে বকো। আমি বাজে বকি? ঠিক আছে বেশ, তুই আমাকে বল। আরে যে মেয়েটা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না, যার জন্য মর্নিং স্কুলে চাকরি ছেড়ে দিল, সে সকালবেলা উঠে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বল বল, কারণটা বল। কুসুম দোলা কুসুম দোলা
cholo, 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 paltai.